চট্টগ্রামে হামের সংক্রমণ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, হাসপাতালগুলোর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেখানে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। তিশা, গত 24 ঘন্টায় আরও 4 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে 18 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে প্রায় 88 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি, যে হাম শনাক্ত হয়েছে এরকম রোগী। তো এর মধ্যে প্রায় 49 জন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে, যার মধ্যে 9 জন আইসিইউতে রয়েছে। যদিও হাসপাতাল পরিচালক বলছিলেন যে যারা আইসিইউতে আছে তারা আশঙ্কা মুক্ত আছেন এবং বাকিদেরও আসলে ট্রিটমেন্ট চলছে। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে বেশিরভাগ রোগী ভর্তি আছে। এর বাইরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে কিছু হাম আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তবে এখানে চিকিৎসকরা যেটি বলছেন যে যেহেতু এখানে আসলে পরীক্ষাটা হয় না, ফলে পরীক্ষার জন্য যাদের নমুনা সবগুলো আসলে ঢাকা পাঠাতে হয়। এই পর্যন্ত প্রায় 268 জনের নমুনা ঢাকা পাঠানো হয়েছে এবং ওইখান থেকে আসলে 4-5 দিন সময় লেগে যায় আসলে মানে পরীক্ষার ফলাফল আসতে। তো যার কারণে চিকিৎসকরা বলছেন যদি চট্টগ্রামে আসলে হামের পরীক্ষাটা করা যেত তাহলে এখানে তাহলে চিকিৎসার যে বিষয়টা সেটি আরও অনেক বেশি সহজ হতো এবং জটিলতা কমতো। এবং আপনি জানেন যে যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে এদের বেশিরভাগই কিন্তু আসলে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া রয়েছে। ফলে যারা বেশি নিউমোনিয়া শ্বাসকষ্টে আক্রান্ত ওরাই আসলে মূলত জটিলতাগুলো তৈরি হয়ে তারা আইসিইউতে ভর্তি আছেন। তো চট্টগ্রামে ইতিমধ্যে একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং অন্যদের আসলে চিকিৎসা চলছে। এখানে আলাদা করে একটা হামের জন্য আলাদা ইউনিট করা হয়েছে এবং এখানকার যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে হাম হলেই আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি আসলে স্বাভাবিক জ্বরের মতোই চিকিৎসা। তবে যখন ডায়রিয়া হবে বা নিউমোনিয়া বেড়ে যাবে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব জরুরি, তখন আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন। অনেকে আবার যারা অভিভাবক হঠাৎ করে জ্বর খুব বেশি হলে পরে তখন আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই তারা আসলে অ্যান্টিবায়োটিক সেবন করছেন। এই জিনিসটি কিন্তু চিকিৎসকরা বারবার নিষেধ করেছেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যাবে না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এবং এখানে পরীক্ষার বিষয়টি বললাম। আর এর বাইরে যদি টিকার বিষয়টি যদি বলি, চট্টগ্রামের সিভিল সার্জন তিনি বলছেন যে এখানে যথেষ্ট পরিমাণ টিকা আছে এবং তারা যেহেতু হামের টিকা দেওয়া শুরু হয় 9 মাস থেকে এবং দ্বিতীয় ডোজ 15 মাসে, ফলে যারা 9 মাসে টিকা দিয়েছেন কিন্তু পরবর্তী ডোজটা এখনও দেননি এরকম শিশুদেরকে খুঁজে খুঁজে তারা বের করে তারা টিকা দিচ্ছেন। ফলে বিভিন্ন উপজেলাগুলিতে তারা যাচ্ছেন এবং তাদের টিকার যে কর্মসূচি সেটি আসলে চলছে এবং আগামী জুন থেকে নতুন করে আবার টিকার কর্মসূচি শুরু হবে এবং এখানে যারা টিকা নেননি তাদেরকে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যাওয়ার অনুরোধ করেছেন এবং পর্যাপ্ত পরিমাণ টিকার ব্যবস্থা রয়েছে এমনটাই বলছিলেন সিভিল সার্জন। ফলে সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে চট্টগ্রামের যে হামের যে পরিস্থিতি সেটি আসলে এখনও অনেকটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে আছে, চিকিৎসা ব্যবস্থাটাও আছে। ফলে তবে অভিভাবকদের একটু সচেতন হওয়া জরুরি, এমনটা মনে করছেন যারা চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ। তারা বলছেন যে এটি একটু ছোঁয়াচে রোগ, ফলে যখন হামের সংক্রমণ হামের যখন আসলে লক্ষণগুলো দেখা দিবে তখনই আসলে হাম আক্রান্ত শিশুকে একটু আইসোলেশনে রাখার জন্য রাখা জরুরি। আইসোলেশনের রাজীব বড়ুয়া আপনি আছেন সেখানে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামে হামের সংক্রমণ নিয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।